চায়ে চিনি কম, তরকারিতে লবণ কম হয়েছে, আমার কাছে 30 টাকা কম আছে, ঘরে আলো কম। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো? কারণ স্পোকেন ইংলিশ শিখতে হলে এই সেন্টেন্সগুলো জানা অবশ্যই দরকার। তো মনোযোগ সহকারে পুরো ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে চায়ে চিনি কম, মানে যতটা চিনি থাকার দরকার সেটা নেই, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? চায়ে চিনি কম। তো there is less sugar, there is less sugar কোথায়? চায়ে। তো in the tea, there is less sugar in the tea, চায়ে চিনি কম। তো একই রকম ভাবে আমরা যদি বলতে চাই তরকারিতে লবণ কম বা কোনো একটা বিশেষ খাবারের মধ্যে লবণ কম, তো আমরা এই স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সগুলোকে বলবো দেয়ার ইজ লেস সুগার, বা যেখানে লবণ সেক্ষেত্রে সল্ট, তারপর আমরা খাবারের নামটি বলবো। পরের সেন্টেন্স, আমার কাছে 30 টাকা কম আছে। জিনিসটির দাম 200 টাকা, তো কিনতে যাচ্ছি, বাট আমার কাছে 30 টাকা কম আছে বা 50 টাকা কম আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আমার কাছে 30 টাকা কম আছে, I am short by 30 rupees, I am short by 30 rupees, আমার কাছে 30 টাকা কম আছে, অর্থাৎ যতটা প্রয়োজন জিনিসটা কেনার জন্য যেই টাকার প্রয়োজন তার থেকে 30 টাকা কম। অর্থাৎ এখানে কারোর সঙ্গে কম্পেয়ার করে বলা হচ্ছে না যে তার থেকে 30 টাকা কম আছে, সেক্ষেত্রে ইংরেজিটা একটু আলাদা হবে। তো আমার কাছে 30 টাকা কম আছে, আই এম শর্ট বাই ₹30, ₹20, আমরা বিভিন্নভাবে সেন্টেন্সগুলোকে বলতে পারবো। পরের সেন্টেন্স, নদীতে জল কম। তো এই কমের ক্ষেত্রে আমরা কি ওয়ার্ড ব্যবহার করব? There is low water, এই ক্ষেত্রে আমরা লেস ব্যবহার করব না, বলবো লো। তো নদীতে জল কম আছে, there is low water in the river, নদীতে জল কম। তো পরের সেন্টেন্স, আমার সময় কম বা আমার হাতে সময় কম। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I have no more time, I have no more time, আমার হাতে সময় কম। পরের সেন্টেন্স, তোমার বুদ্ধি কম বা তোমার দিমাগ কম। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? You are out of mind, তোমার দিমাগ কম আছে, বুদ্ধি কম আছে, ইউ আর আউট অফ মাইন্ড। পরের সেন্টেন্স, ঘরে আলো কম ছিল। তো এই কমের ক্ষেত্রে আমরা ঠিক কি শব্দ ব্যবহার করব বা কি ফ্রেজ ব্যবহার করব? যে ঘরে আলো কম ছিল, তো পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, দেয়ার ওয়াজ নট এনাফ, there was not enough light। তো এক্ষেত্রে আলো কম, তো আমরা not enough light এই ফ্রেজটিকে ব্যবহার করব। তো ঘরে আলো কম ছিল, তো there was not enough light in the room। এই সেন্টেন্সটিকে যদি আমরা প্রেজেন্ট টেন্সে বলি, ঘরে আলো কম আছে, সেক্ষেত্রে there is not enough light in the room। তো পরের সেন্টেন্স, আমার কাছে পয়সা কম আছে, কারোর তুলনায় কম আছে। তো এই রকম সেন্সে যখন আমরা বলবো
আয় বা আমার যে অর্থটা সেটা আমার কাছে মনে হয় যে কম, তো আই হ্যাভ লেস মানি। অর্থাৎ এখানে সেকেন্ড সেন্টেন্সে যেটা করেছি, আমার কাছে 30 টাকা কম আছে, অর্থাৎ যেই টাকাটা দরকার তার থেকে 30 টাকা কম, সেখানে আমরা ব্যবহার করেছি শর্ট বাই, বাট এখানে আমরা ব্যবহার করব লেস। তো আই হ্যাভ লেস মানি, আমার কাছে পয়সা কম আছে বা টাকা কম আছে। পরের সেন্টেন্স, তার বেতন কম। তো হিজ স্যালারি ইজ লো, তার বেতন কম। পরের সেন্টেন্স, ঘরে জায়গা কম। কি করে এতজন লোক থাকবো, ঘরে তো জায়গা কম। তো এইরকম সেন্সে যখন আমরা বলবো there is little space in the room, there is little space in the room, ঘরে জায়গা কম। পরের সেন্টেন্স, পার্টিতে লোক কম, মানে আবহাওয়া খারাপ যার জন্য পার্টিতে লোক কম। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো there are few people in the party, there are few people in the party, অর্থাৎ পার্টিতে লোক কম। তাহলে আজকের ক্লাসে এই যে কম যুক্ত সেন্টেন্সগুলো দেখালাম, এই সেন্টেন্সগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।